পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় পুনঃ তদন্তের আহ্বান জানিয়েছেন চাকরিচ্যুত জওয়ানরা। রাজধানীর শাহবাগে মানববন্ধনে তারা এই আহ্বান জানান, দাবি করেন চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি আটককৃতদের মুক্তি দেওয়ার। সীমান্তরক্ষীদের বিডিআর বিদ্রোহ পরিচিত পিলখানা ট্র্যাজেডি নামে। এই ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। 2009 সালে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের দুটি মামলা এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। হাসিনা সরকারের পতন হয়েছে মোটে কদিন আগে। এর সাথে সাথেই পিলখানা ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত জওয়ানরা ফের জড়ো হয়েছেন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে করেন মানববন্ধন। এই আয়োজনে জওয়ানদের পরিবারের সদস্যরাও যোগ দেন। ফেরত চান কারাগারে থাকা বাবা, ভাই, স্বামী, সন্তানকে। মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে আমার এইটাই একমাত্র অনুরোধ যে আমার ভাইটাকে ছেড়ে দেন। আমার বাবা বৃদ্ধ লোক, এই ভাইয়ের টেনশন করতে করতে স্ট্রোক করে মারা গেছে। আমার স্বামী একদম অক্ষম। এখন আমার রাস্তায় বাড়ি জিরগিরি করা ছাড়া কোনো উপায় নেই, তাই আমার সন্তানটা আমি খালাচ্ছে। এই প্রতিবাদ থেকে আওয়াজ ওঠে বিডিআর বিদ্রোহের ঘটনার পুনঃতদন্তের। দাবি জানান দেশি বিদেশি সব ধরনের সংশ্লিষ্টতা খুঁজে দেখার। দায়ের করা মামলার জন্য সর্বোচ্চ বিচারের জন্য দাবি জানাচ্ছে। আমরা প্রত্যেকটি সদস্য অস্ত্র আমরা সরকারের প্রতি সম্মতি রেখে অস্ত্র জমা দিয়ে এসেছি, কিন্তু ট্রেনিং কিন্তু জমা দেয়নি। দাবি আদায় নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনকারীরা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।